এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ সিলেট আসছেন। তিনি সন্ধ্যায় দৈনিক সিলেটের ডাকের ৪১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামীকাল সকালে বিশ্বনাথ উপজেলার সম্মানিত ইমামগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করবেন। পরে মন্ত্রী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। বিকেলে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত বাংলাদেশ ভারতের যৌথ সাংস্কৃতিক আয়োজন মৈত্রী বন্ধনে আমরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং সন্ধে 7:30টায় বিভাগীয় কমিশনার সিলেট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল মুসলিম উম্মার তাৎপর্যময় ও সুখবহ দিন পবিত্র আশুরা পালিত হয়েছে। হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যদের কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনাটি মানবতার ইতিহাসে করুণ দৃষ্টান্ত হয়ে আছে। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। এ উপলক্ষে নগরে মুসল্লিরা রোজা সহ নফল ইবাদত বন্দেগী পালন করেন। নগরীর প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া, মিলাদ মাহফিল ও জিকির আজকার এবং সিন্নি বিতরণ। পবিত্র আশুরা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশায় ইমাম বাড়িগুলোতে চলে শোকের মাতম। পৃথিম পাশা সাহেব বাড়িতে ৪০৭ বছর ধরে পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। মহরম মাসের প্রথম দিন থেকেই পৃথিম পাশার নবাব বাড়ি, তরফি বাড়ি, পাল্লাকান্দি সাহেব বাড়ি, মনোরাজ সহ অন্যান্য স্থানে অবস্থিত ইমাম বাড়িগুলোতে মজলিস, মাতম, নৌহান জারি সহ অন্যান্য শোক অনুষ্ঠান পালিত হয়। গতকাল সকালে পবিত্র আশুরার দিনে শোকের নিশান আলম, পাঞ্জা, তাজিয়া, ছুরি মাতম, হাতি সহকারে শোক মিছিলের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী মহরমের শোক পালন শেষ হয়। অপরদিকে গতকাল সকালে কারবালার ঘটনা স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী কফিন ও ইমাম হোসেন ও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ২টি প্রতীকী ঘোড়া নিয়ে মৌলভীবাজার শহরে বের করা হয় তাজিয়া মিছিল। এতে শিয়া সম্প্রদায়ের ৫ শতাধিক লোক অংশ নেন। সিলেট বিভাগের ৪ জেলা ও রংপুর বিভাগের ৮টি জেলা এবং ফেনী জেলাসহ ১৩টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে চলমান তাপপ্রবাহে বৃষ্টিপাত না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল বিকেল ৩টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার, কালাইঘাট পয়েন্টে ৩৮ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে গতকাল ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গতকাল ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের সারি নদী, সারি গোয়াইন, পিয়াইন, ধলাই, কুশিয়ারা নদী সহ সব নদ নদীর পানি কমছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন ও সিলেটের ১৩টি উপজেলার মধ্যে বর্তমানে বন্যা আক্রান্ত রয়েছেন ৯টি উপজেলার মানুষ। এখনও সিলেটের ৬৩টি পৌরসভা ও ইউনিয়নের ৮৭৫ গ্রামের ৪.৫ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত রয়েছেন। ৯টি উপজেলার মধ্যে বিশ্বনাথে প্রায় ৫,০০০, উসমানীনগরে প্রায় ২ লাখ, ফেঞ্চগঞ্জে ৭,০০০, দক্ষিণ সুরমায় ২০,০০০, বালাগঞ্জে ৩৫,০০০, কানাইঘাটে ৪,০০০, জকিগঞ্জে প্রায় ১.৫ লাখ, বিয়ানীবাজারে প্রায় ৪৬,০০০ ও গোলাপগঞ্জে প্রায় ৩৮,০০০ জন বন্যা আক্রান্ত রয়েছেন। ১৩টি উপজেলার মধ্যে প্রস্তুত আছে ৬৫১টি আশ্রয় কেন্দ্র। এর মধ্যে ১৮৪টি আশ্রয় কেন্দ্র এখনও ব্যবহৃত হচ্ছে। এসব আশ্রয় কেন্দ্রে এখনও প্রায় ৫,৫০০ মানুষ আছেন। এছাড়াও সিলেটের ১৩টি উপজেলায় কাজ করছে ১১৮টি মেডিকেল টিম। এদিকে মৌলভীবাজারের ২টি পৌরসভা কুলাউড়া ও বড়লেখার ৭টি ওয়ার্ড এবং রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার পানিবন্দী লোক সংখ্যা প্রায়
3 লাখ। দীর্ঘস্থায়ী বন্যায় এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। স্বাস্থ্য বিভাগ জানায়, গত 24 ঘন্টায় নতুন করে শিশুসহ আরো প্রায় 2000 লোক পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। 34টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসন জানায়, চলমান 43টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা প্রায় 1,500। পানিবন্দী পরিবারের সংখ্যা প্রায় 23,500। পানিবন্দী লোকদের উদ্ধারে তৎপরতা চলছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 163 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে কাওয়াদিঘি ও হাইলা হাকালুকি হাওরে পানি স্থিতিশীল রয়েছে। জেলায় গত 24 ঘন্টায় 32.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেঁতুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এলজিইডি তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 84 লাখ টাকা। একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5:13 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:44। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।